দর্শক, জাকসু নির্বাচনের আরও খবর আমরা জানবো। আমাদের আরেক সহকর্মী জাহিদুল ইসলাম অনেক দিনই যুক্ত হয়েছেন আমাদের সাথে। জাহিদুল ইসলাম অনেক, আপনার কাছে নির্বাচনের ভোট গণনার খবর জানবো আমরা, কারণ আমাদের আরেক সহকর্মী বলছিলেন যে সন্ধ্যা হয়ে যেতে পারে। এই যে দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতার পেছনে সাধারণ শিক্ষার্থী অর্থাৎ যারা ভোট দিয়েছেন, ভোটার যারা ছিলেন, তাদের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা? তানিয়া, দীর্ঘ ৪৩ ঘন্টা কিন্তু অতিক্রম করছে, এরই মধ্যে কিন্তু এখনো ভোট গণনা কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। আমরা নির্বাচন কমিশনের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে তারা যেটি আশা করছেন যে দুটোর মধ্যে কিন্তু তাদের যে ভোট গণনা কার্যক্রম সেটি কিন্তু শেষ হতে পারে এবং সন্ধ্যার মধ্যে তারা সেই ফলাফল ঘোষণা করবেন এমনটি কিন্তু জানিয়েছেন। আর এই ভোট গণনাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে এখানে যারা সাধারণ শিক্ষার্থী এবং ভোটার রয়েছেন তারা বলছেন যে যেন এটি খুব দ্রুত সময়ের মধ্যে এবং আজকের মধ্যে হয়। এবং আমি একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। এই যে ভোট গণনা যে কার্যক্রম, এই যে দ্রুত সময়ে যে আপনাদের দাবি এবং এত সময়ে যে পার হয়েছে, কি মনে করছেন এবং যারা এবার বিজয়ী হবেন তাদের প্রতি আপনাদের কি প্রত্যাশা? আসলে সত্যি কথা বলতে শুরুতেই যেটা বলতে যাচ্ছি, যে অনেকদিন পর ৩৩ বছর পর জাকসু হয়েছে। আমরা আশা করেছিলাম প্রশাসন খুব সুন্দর একটা ব্যবস্থাপনার মাধ্যমে করবে, কিন্তু দুর্ভাগ্যজনক হলে এটাই সত্য যে আসলে চরম মাত্রার অব্যবস্থাপনা ছিল। কিন্তু এত কিছুর পরেও যারা আসলে জাকসুটাকে ভালোবাসে, জাহাঙ্গীরনগরে আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি, তারা প্রত্যেকেই ভোট কেন্দ্রে গিয়ে তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। তো এরপরে ভোট দেওয়ার পরবর্তী সময়েও যে আসলে প্রশাসন যে জাকসু আগের থেকে শুরু থেকে চাচ্ছিল না, তার প্রমাণস্বরূপ আমরা দেখেছি অনেকে ভোট বর্জন করেছে। বেশ কিছু আমাদের শিক্ষক ছিলেন, তারাও আসলে তাদের পদ থেকে পদত্যাগ করেছেন। তো এত কিছুর পরেও আমরা চাচ্ছি যে যাতে যথাসময়ে ফলাফল যেন, ভোটের যে রেজাল্ট সেটা যেন জানিয়ে দেওয়া হয়। কিন্তু এই যে আহ মানে এত যে মন্থর গতিতে যে ভোটটা আসলে গণনা করা হচ্ছে, এবং আজকে আধুনিক প্রযুক্তির যুগে এই সময় এসে যে ম্যানুয়ালি যে ভোট গণনা করা, এটা একই সাথে যারা কর্মকর্তা কর্মচারী, আমাদের ক্যাম্পাসে যারা সাংবাদিকরা এতদিন ধরে আসলে কষ্ট পরিশ্রম করতেছেন আপনারা, এরপরে থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী, যারা এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের যে এই যে ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে, এবং তাদেরও যে এখানে ওইরকম ভাবে তো তাদের জন্য থাকার ব্যবস্থা বা খাওয়ার ব্যবস্থা ছিল না, শুধু শিক্ষার্থীরা বাদে এবং শিক্ষকেরা বাদে। তো এই যে তাদের উপরে যে একটা যে অনেকটা অত্যাচার করা হলো, তো এই বিষয়ে আশা করি আমাদের যে প্রশাসন আছে, জাবি প্রশাসন, সেই বিষয়ে অবশ্যই সহযোগিতা করবে। আর সর্বশেষ বলতে চাই যেটা, সেটা হলো যারাই জাকসুতে বিজয়ী হবেন তাদেরকে অবশ্যই শুভেচ্ছা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে। এবং তারা যদি আহ আবার সেই পুনরায় পেশি শক্তির রাজনীতি করতে চান, তাহলে অবশ্যই তাদেরকে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা প্রতিহত করবে। যেমনটি শুনছিলেন যে শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যেই যেন এই ভোট গণনা শেষ করে যেন তাদের কাঙ্ক্ষিত যে প্রত্যাশী প্রার্থী তাদের জন্য ফলাফল কিন্তু এখানে জানানো হয়। তানিয়া, ধন্যবাদ রান, আমাদের সাথে যুক্ত হয়ে জাহিদুল ইসলাম অনেক। দর্শক, আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনেক এতক্ষণ ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে তার খবরাখবর নিয়ে।